দর্শক, এই পর্যায়ে আমরা আছি পাবনা জেলার অন্তর্গত নাজিরপুর ইউনিয়নের। এখানে আপনারা দেখছেন আগাম সিমের ফলনকে কেন্দ্র করে কৃষক তাদের মাঠ তৈরি করেছে। মাদা পদ্ধতিতে এই সিমের চাষের মাধ্যমে তারা লাভবান হবে এই প্রত্যয়কে ব্যক্ত রেখে তারা মাঠকে পরিচর্যা করেছে। যদি আবহাওয়া ভালো থাকে, সঠিক বীজ তারা পায় এবং সঠিক পরিচর্যা করতে পারে, সেক্ষেত্রে ধান, পাট এবং অন্যান্য সাথী ফসলের ন্যায় এই গ্রামের যে কৃষি আবাদ, এই কৃষি আবাদের নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। মাঠ ফসলে পরিপূর্ণ একটা গ্রাম। বাংলাদেশের গ্রাম বলতে যা আমরা বুঝি, সেই গ্রামকে আপনারা দেখছেন পাবনা জেলার অন্তর্গত নাজিরপুর গ্রাম। এখানে কৃষির মাধ্যমে মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে 70% মানুষ, এবং এই কৃষি উপকরণ তারা শুধু নিজেরাই ব্যবহার করে না, মানুষের দ্বার প্রান্তে তারা সরবরাহ করে, যেন মানুষের কোনো খাদ্য অভাব না থাকে। ধান, পাটের বিভিন্ন সাথী ফসলের পাশাপাশি তারা বিভিন্ন সবজি, বিভিন্ন ফলমূলের চাষ, এই চাষের মাধ্যমে নিজেরা যেরকম অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হয়, তেমনি একটা সুন্দর সোনার বাংলাদেশ, সোনার পাবনা গড়ে তুলতে তারা দৃঢ় প্রত্যয়ী। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস আমাদের বলেছেন, তোমরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকো, তোমরা অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকো, তোমরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকো। এরই ধারাবাহিকতায় আপনারা দেখছেন মাঠ কত সুন্দরভাবে তারা পরিচর্যায় ব্যস্ত। আমি মাঠে আজকে এসেছি একটু বিলম্ব করে, যার পরিপ্রেক্ষিতে এখানে কৃষক কম দেখছি, কিন্তু সঠিক সময়ে আসলে, অর্থাৎ সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে আসলে দেখা যায় এই মাঠে অসংখ্য কৃষক তাদের কর্ম তৎপরতা নিয়ে ব্যস্ত। ধন্যবাদ সবাইকে। আপনাদের উত্তরোত্তর সাফল্য মঙ্গল কামনা করে, সেই সাথে বাংলাদেশের কৃষি এবং কৃষকের অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন ও সার্বিক উন্নয়নকে মাথায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, পাবনা প্রেস ক্লাব জিন্দাবাদ।